ট্রাভেল করতাছে আমাগো টিনু একা একা। ওলা বা উবের করে একা একা ট্রেভেল করছে আমাদের টিনু। হ্যাঁ, ভিডিও দিতে পারেনি, তার জন্য একটা আপডেট দিতে এলো। দুদিন ভিডিও পোস্ট করতে পারেনি, আর তার জন্যই একটা আপডেট দিতে এসেছে। আর তার আগে ভিডিও পোস্ট করতে পারেনি, কিন্তু শর্টস ভিডিও দিয়েছে। এবার তোমরা বলতে পারো যে ভিডিও কেন পোস্ট করতে পারেনি, সেটাও জানিয়ে দিয়েছে যে দুটো ভিডিওতেই প্রমোশনাল ভিডিওর শ্যুট ছিল, আর সেই দুটো অ্যাপ্রুভ হয়নি, মানে ভুল হয়েছে কোথাও, তার জন্য ওখান থেকে রিজেক্ট করে দিয়েছে, আর সেই জন্য ব্লগগুলো দিতে পারেনি। মানে ধরো কথার কথা, দুদিনে ব্লগ দিতে পারেনি, দুদিনই ব্লগ করেছিল, কিন্তু তার মধ্যে প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো ছিল যেগুলোতে ফল্ট দেখা গেছে, আর সেই জন্য সেই ভিডিওগুলো আপডেট করতে পারেনি। এইবার দুদিন যে ভিডিও দিল না, অথচ সেই শ্যুটগুলো করলো, আর সেগুলো দিতে পারলো না। এবার যে দুদিন দিল না, সেই শ্যুটগুলো কি করেছে সেটা আমি জানি না। আর আজকের বলল যে এখন ও ট্রাভেল করছে একা একা। যেই না বলেছে একা একা, তখনই সব লোক বলছে কান পচে গেছে তোমার এই একা একা শুনতে। কেউ বলছে পাশে তো দাদা আছে, তাহলে তুমি একা কোথায়। আবার কেউ বলছে তোমার একা একা মানে তো সেই, তো যাই হোক, ওই একা একা এটা ইচ্ছা করেই কিন্তু আমাদের টিনু বলে যায় যে একা একা ট্রাভেল করছি। ঠিক আছে, এই যে একা একা, সেই তোমরা দেখেছিলে যে যখন মানে প্রথম ফ্ল্যাটে ছিল, একা আছি, একার চা, একার চাল, একার ডাল, একার পকোড়া, এমনি এখন বলছে একা ট্রাভেল করছি। মিচকি হেসে সেটা বলেছে। তাহলে এইটা বলার মানেটা কি বলো তো? এইটা বলার মানেটা, চলো কন্ট্রোভার্সি করো, আমি আছি, मैं हूं না। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। সেটা হচ্ছে দেখো, এটা তো পরিষ্কার, ওই একা আছি কথাটা ও যে বলতো যে ট্রাভেল করছি, ব্যাস হয়ে যেত। কিন্তু ও যেই একা আছি কথাটা বলবে, তখনই যে ওই জিনিসটা নক করলো আর সবাই গিয়ে ওই কথাটা নিয়ে বলবে, এটাই স্বাভাবিক। ও তার মানে ইচ্ছা করে আমাদেরকে চুলকে দেয়, যাতে আমরা একটু আবার ঘা করে দিই। নাহলে তুমি বলো, তোমরাই বলো যে ও একা আছি বলার কি দরকার, ও বলতেই পারতো ট্রাভেল করছি একা একা, বুঝলে কি না? তো যাই হোক, একা একা মানে ওর বৌদি দাদা এদের কেউ নেই। আচ্ছা, এবার অনেকেই গলার আওয়াজটা শুনে ওর দাদার সঙ্গে গুলিয়ে ফেলছে, তবে আমার মনে হয় যে যিনি আছেন ড্রাইভার, তিনি আর কি কথা বলছেন, সেটাই শোনা গেছে। মানে টিনু যখন ব্লগটা করছে উনি তখন কথা বলছিলেন, তো ওই সময় ওই আওয়াজটা শোনা গেছে। ঠিক আছে, এইবার টিনু এই আওয়াজটা যখন শোনা গেছে, তখন কিন্তু ব্লগটা না ছাড়লেও পারতো, মানে ওই শর্টসটা না ছাড়লেও পারতো, ব্লগ বলছি সরি। তো ও আবার কিন্তু এটা করতে পারতো, শর্টস মানে আর কতক্ষণের, ও আবার একটা করতে পারতো যে ভাইয়া এখন কথা বলবেন না, আমি একটা ভিডিও করছি, হয়ে যেত। ও আর ভিডিওটা করতে পারতো, কিন্তু ও জানে যে একা আছি বলবো, আর তারপরে এই গলার শটটা যদি শোনে, দেন অ্যান্ড দেন লোক কন্ট্রোভার্সি করবে যে এইটা কার আওয়াজ, তাহলে কি দাদা আছে, যদি দাদা থাকে তাহলে একা কেন বললো, দাদা নাকি অন্য কেউ আছে, এসব নানা রকম গসিপ হবে। আর ও ওটা দেখে মজা পায়, আর তার জন্যই ও ইচ্ছাকৃত এইভাবে বলল। না হলে তো ধরো যেই 1 মিনিটের মতো ভিডিওটা করেছে, সেই ভিডিওটাতে ওই যে ভদ্রলোকের আওয়াজ পাওয়া গেছে। এবার আমরা জানি যে ধরো আমরা কোনো ওলা উবেরে উঠেছি, তো সেই ভদ্রলোকের কোনো ফোন টোন এসে গেল, উনি ধরলেন, তো ওনাকে যদি বলা হতো যে ভাইয়া আমি একটা কিছু বলবো বা এই ফোন করবো বা কিছু করব, তাহলে কিন্তু ওনারা চুপ করে থাকেন ওই সময়টা। ঠিক আছে, তাহলে এটা ইচ্ছাকৃত। তাহলে টিনু এইরকমভাবে আমাদের কুচকুটি করে যাবে, টিনু ইচ্ছা করে দুষ্টুমি করবে, আর আমরা সেটা নিয়ে কিছু বললেই কিছু লোকের কি জ্বালা ধরে যায় কে বলবো, কি জ্বালা ধরার কোনো কারণ নেই। একটা জিনিস তোমাদেরকে আমি এখনো পর্যন্ত বুঝিয়ে পারছি না, যে যারা কন্ট্রোভার্সিয়াল টপিকের ভিডিও দেয় তাদের চ্যানেলটাই কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়, তাদের চ্যানেলে পিওর প্লেন ব্লগ লোকে দেখতে যায় না। এই যে টিনুর এখন ভিউজটা একটু বেড়েছে, তার পিছনে অবশ্যই কন্ট্রোভার্সি। কারণ কন্ট্রোভার্সি করলে নেগেটিভ এবং পজিটিভ দুই ধরনের ভিউয়ার্সরা গিয়ে ভিড় করে।
প্লেন ব্লগ দিলে যারা টিনুকে ভালোবাসে তারা ডেফিনেটলি দেখে, কিন্তু শুধু ভালোবাসার লোক নিয়ে কারবার চলবে না। ব্লগিংয়ে শুধু ভালোবাসার এদের শুধু ভালোবাসার লোক নিয়ে কারবার চলবে না, নেগেটিভ লোককেও ভিডিওর ভিউজটা দিতে হবে। এবং তোমরা জানলে অবাক হবে, এই যে নেগেটিভ ভিউয়ার্সরা তারাই কিন্তু বেশি ফুল ওয়াচ করে ফর কিউরিসিটি, যে কোথায় পাছে কিছু মিস হয়ে যায়, হাঁ করে পুরো ভিডিওটা তারা ওয়াচ করে এবং তাদের জন্যই ভিডিওর লেন্থটা বেশি হয়। এবং যত ভিডিওর লেন্থ হবে, কত ভিউজ হচ্ছে সেটার থেকেও ম্যাটার ভিডিওর রিচটা কীরকম পৌঁছচ্ছে আর সেখানে কতটা লেন্থে ভিডিওটা দেখা হচ্ছে, সেইটার অনুযায়ী কিন্তু ভিডিওর রিচটা বাড়ে এবং রেভিনিউটা ইনকাম হয়। তাহলে এই যে যারা বলো না যে তোমরা এসে কেন এখানে নেগেটিভ কমেন্ট করো, কেন এসে এক কথা বারবার বলো, কেন পচে গেছে তারপরে দেখতে আসো, আলবাত তারা দেখতে যাচ্ছে বলেই টিনার রেভিনিউটা বেশি ইনকাম হচ্ছে, তারা দেখতে যাচ্ছে বলেই কিউরিসিটি হচ্ছে বলে তারা ফুল ওয়াচ দিচ্ছে ফর কিউরিসিটি, আর তাতে ওর রেভিনিউ বেশি ইনকাম করছে। বুঝতে পেরেছো? তাই যারা পজিটিভ ভিউয়ার্স ভাবছো আমরা টিনাকে ভালোবেসে ওকে ভিউজ দিয়ে ওকে রেভিনিউ ইনকাম করাবো, কবার দেখবে তোমরা? কবার দেখবে? সারাক্ষণ যদি চালিয়ে রাখো আলাদা ব্যাপার, নাহলে কবার দেখবে? বেশিরভাগ তো মানে 2বার 4বার ম্যাক্সিমাম দেখবে, তাতে তো হবে না। তাহলে নেগেটিভ ভিউয়ার্সদেরকেও সবসময় অ্যাকসেপ্ট করতে হবে। আর যখন টিনু সেগুলোতে কোনো উত্তর দিচ্ছে না, তাহলে তোমরা কেন এসে এত নাটক করো? তোমরা এসে কেন এত হাউমাউ করো? ওর প্রয়োজন ওইটা, কারণ ওর ভিউজের দরকার, আর ও ভিউজের জন্যে সত্যি বলতে কি মরিয়া। কারণ ও জানে ওর যদি ভিউজ রিচ কমে যায় তাহলে ওর প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো আসবে না। এই যে প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো পায় ব্লগাররা, তাদের তো দুটো জিনিস দেখে, সেটা হচ্ছে তার কত ভিউজ হচ্ছে, মানে কত লোকজন তাদেরকে দেখছে, আর তার মানে ক্লিন লোকজন কিনা। তো সেই সব জায়গায় যদি প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো ওকে নিতে হয়, তাহলে তোকে ভিডিওর রিচটা বাড়াতে হবে। কিছুদিন আগে ওর রিচটা সেই জায়গায় কমে গেছিলো। ও এমনি শুধু এই ভুলবশত কন্ট্রোভার্সি দিচ্ছে তা নয়, ও জেনে শুনে বুঝে সুঝে ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিচ্ছে। কারণ ওকে নিয়ে কে কী কন্ট্রোভার্সি করছে সেটা ওর ম্যাটার নয়। ও জানে যে আমি কন্ট্রোভার্সি ছুড়লে আমার ভিউয়ার্সরা আমাকে কিউরিসিটি বশত দেখতে আসবে, আর তারা দেখে বলে আমার রেভিনিউ ইনকাম হয়। তাই ও জানে এই নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিশ্চয়ই ভিডিও করবে, কারণ তারা তো এই কন্টেন্টেই কাজ করে। কিন্তু ইগনোর, তাদেরকে ও পাতা দিচ্ছে না, তাদের কথা শুনতেও আসছে না। সে ওকে পজিটিভ নিয়ে বলুক আর সে ওকে নেগেটিভ নিয়ে বলুক, হ্যাঁ ওর কোনো পছন্দের ক্রিয়েটর আছে, সে যেরকমই হোক তাকে গিয়ে ও ভিডিওতে ভিউজ দেয়, হ্যাঁ সেটা ও স্বীকারও করেছে। কাকে ও ভিউজ দেয়, কার সঙ্গে মানে কার ভিডিও দেখে ও কিছু জানতে পারে। 2-1বার তার নামটা করেছে, আমরা আশা করি সবাই জানি। তো তার নামটা করেছে যে হ্যাঁ তার ভিডিওটায় সে দেখে অনেক কিছু জানতে পারে। খোকার ব্যাপারে একটা শর্টস দেখে বলেছিল। তো তাছাড়া কারোর যে ভিডিও কন্ট্রোভার্সির ও দেখে না, প্রয়োজন নেই, কিসের জন্য দেখবে? তো দেখে না তার জন্য। আর ও কিউরিসিটি ছড়ায়, কিউরিসিটি ওর রয়েছে এটা তো বলেনি, তার জন্য ও কারোর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখায় না। সে যেই মানে মানে ভালোবাসার লোক হোক আর আমার মতো খারাপ বাসার লোক হোক, দুটোতেই ও দেখে না, ওয়াচ করে না। তার জন্য মানে যদি কাউকে নাই দেখে তাহলে সে কি ভিডিও করছে, কি বলছে, কি বলছে না, ওর তাতে মাথা ব্যথা হওয়ার কথা নয়। হ্যাঁ এবার ভিউয়ার্সরা যে কমেন্টগুলো করে নিশ্চয়ই সেগুলো দেখে, কারণ ওটা ওর চ্যানেলে, তো সেটা দেখে ইগনোর করার ব্যাপারটাও শিখে গেছে। তার জন্য চুপচাপ বসে আছে। যেগুলো নেগেটিভ দেখছে, ও তো পারলে নেগেটিভ কমেন্ট সরিয়ে দিতে পারতো, বা নেগেটিভ কমেন্টের উত্তরে কোনো বাজে মানে ভাবে বলতে পারতো, বা হেসে ওড়াতে পারতো যে হ্যাঁ আমি তোমাকে দেখেছি, এরকম একটা বোঝানোর চেষ্টা করতো। তো কিছুই তো করছে না, তার মানেটা কি? ও দেখে ইগনোর করছে। কিন্তু ও জানে এই নেগেটিভ ভিউয়ার্স না থাকলে আমার যে রেভিনিউটা সেটা সেই জায়গায় যাবে না। অত বোকা আপনারা ওকে ভাববেন না যে ও বোকা। এই যে শর্টসটা করলো এটার মধ্যে শুধুমাত্র তোমাদের আপডেট দিল, এটা তো ঠিকই, আপডেট দিতেই ও এসছে যে দুদিন কেন ভিডিও দেয়নি, প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো অ্যাপ্রুভ হয়নি তার জন্য। কিন্তু এটাও বুঝিয়ে দিল যে ও ট্রাভেল করছে, মানে ঘুরছে বেড়াচ্ছে, সে যেখানেই যাক।
3 নম্বর ও বুঝিয়ে দিল ও একা আছি। একা আছি এটা বুঝিয়ে দেওয়ার মানেটাই যে আমি একা আছি বললেই লোকে ওই একা আছি, তুই কি কোনোদিন একা ছিলিস? তুই সবসময় একা বলেছিস, একা আছিস কিন্তু আমরা দেখেছি তুই পরবর্তীকালে দোকা আছিস, তাহলে তুই কারোর সঙ্গে ঘুরতে গেছিস। এই যে কিউরিসিটি, এই কিউরিসিটিটা ও রেখে যাওয়ার চেষ্টা করছে, তার জন্য ও ইচ্ছা করে বলেছে একা আছি, একা ট্রাভেল করছি আর কি, একা আছি না, একা ট্রাভেল করছি। ও বলতেই পারতো যে ট্রাভেল করছি, কোথাও যাচ্ছি একটা, তো এই একা ট্রাভেল করছি বলতেই তখনই লোকের হবে। আচ্ছা এইবার স্বাভাবিক ব্যাপার, এতদিনও কি একা থাকতো, সেখান থেকে যদি এদিক ওদিক যেত তবু হতো। এখনও দাদা বৌদির সঙ্গে আছে, তারপরেও দাদা বৌদি থাকাকালীন ও দাদা বৌদির বাড়ি থেকে একা একা ট্রাভেল করছে, তাহলে কার সঙ্গে আছে, কার সঙ্গে কী করছে, এই যে কিউরিসিটিগুলো, এগুলোই ও তৈরি করানোর চেষ্টা করছে, যে যাতে কিনা এগুলো তৈরি হয় এবং পরের দিন যখন ও ব্লগটা দেয় দেন অ্যান্ড দেন লোক তাক ঝাঁককে ওর ভিডিও দেখে। এত বোকা ও, এতটা ইম্যাচিওর তোমরা ওকে ভেবো না। হ্যাঁ, অন্য জায়গায় বুদ্ধি কাজে লাগায় না, গো আর গোবিন্দ ঠিক আছে, কিন্তু দেখো ওরা অনেক দিন আগে থাকতে এই লাইনে আছে, মানে এই প্রফেশনে আছে ব্লগিংয়ে, এবং সেখানে ওরা ওদের ব্লগিংয়ে এর আগেও কন্ট্রোভার্সি দিয়েছিল, মানে খোকা আর টিনু যখন একসঙ্গে ভিডিও করতো, তো ও যে কন্ট্রোভার্সির ছোঁয়াটা জিনিসটা ব্যাপারটা বোঝে, এবং কন্ট্রোভার্সি করলে যে চ্যানেলটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা তোরা বোঝে। ওদের কাছে পরে চ্যানেলটা কি হবে সেটা মাথা ব্যথা নেই, এখন কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে দিয়ে ভিউজটা কামাবো, মানে ইনস্ট্যান্ট ভিডিওর ভিউজটা নেওয়ার জন্য চেষ্টা, এবং সেই ব্যাপারটায় যথেষ্ট স্মার্ট ও, অতটাও বোকা নয়। আপনারা যারা ভাবেন যে ও একেবারেই এই জায়গাতে ফুল, না, ওর কোনো কোনো জায়গায় ঠিক জ্ঞান আছে, কিভাবে থাম্বনেল দিতে হয়, কিভাবে টাইটেল দিতে হয়, কিভাবে ভিডিওতে ছোট্ট করে একটা পিঞ্চ লাইন দিয়ে যেতে হয়, কিভাবে ছোট্ট করে মনের মধ্যে মানুষের কিউরিসিটি জন্মানোর চেষ্টা করাতে হয়, এই সবগুলো খুব ভালো বোঝে। তাই এ একদমই ইনোসেন্ট ভাববেন না। হ্যাঁ, ওর মুখটা পিওর ইনোসেন্ট আর কি, ঠিক আছে, দেখে মনে হয় যে একেবারে ইনোসেন্ট, তো ইনোসেন্ট বিহেভিয়ারের হলে ব্লগিং করতে পারতো না, এই জায়গায় পৌঁছতে পারতো না। হ্যাঁ, ওর ওই মুখটা দেখে আপনাদের ফিলিংসটা ফিল গুড হয়, মনে হয় মানে অবলা নারী, অবলা নারীও নয় ঠিক আছে, যথেষ্ট যথেষ্ট এই জায়গাতে দুষ্টু, মানে অনেক কিছুই বোঝে, করে, জানে, পারে। তো যাই হোক, সেইটার জন্যই ও আপডেটটা দিতে এলো, এবং ওই আপডেটে ইচ্ছা করে এই ভদ্রলোকের আওয়াজটাও রাখলো, নাও তোমরা এবার কন্ট্রোভার্সি করো, এই জন্যই, ঠিক আছে। তো যাই হোক, ওর দুষ্টুমিতে ভিউয়ার্সরা মোটামুটি পড়েছে, এবং তারা নানা রকম কমেন্ট করছে, তোমার একা তো থাকা জানি, তোমার একা একা জানি, কোথায় গেল, এবার সবার মনের মধ্যে জল্পনা হবে, তাহলে কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল টিনু, একা একা কোথায় ঘুরছে, গাড়িতে করে কোথায় ঘুরছে, বেশ তো আছে, আচ্ছা তাহলে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এই যে মনের মধ্যে ওকে নিয়ে চিন্তা করতে বাধ্য করলো, সেটাই আর কি ব্যাপার। এবার তোমরা বলে তোমরা কেন চিন্তা করছো, দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা দুটো পয়সার জন্যে চিন্তা করতে বাধ্য, কারণ এটা কাজ, এবার কাজটা যখন করব তখন তো আমাদেরকে চিন্তা করতেই হবে, নাহলে বোকার মতো ব্যাগাম্যানলি তো বকতে বসলে হবে না, তা আমাদের এটা কাজ। কিন্তু দেখো কিছু ভিউয়ার্স আছে যাদের যাদের নিজের খেয়ে, নিজের পরে, নিজের টাইম খরচা করে ওর ব্যাপারে চিন্তা করতে হচ্ছে, ভাবতে হচ্ছে, ব্রেনটা কাজে লাগাতে হচ্ছে, ঠিক আছে, ওরা ভাবছে, ওরা চিন্তা করছে, ওরা ব্রেন কাজে লাগাচ্ছে, আর টিনু এন্টারটেন হচ্ছে, মানে মজা নিচ্ছে, বুঝতে পেরেছো, বহুত শ্যানা এই জায়গাতে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, যেটা মনে হলো সেটা বললাম, টাটা।